আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার উদ্দেশ্য যে দেখা যায় আমার অনেক ভাই বেরাদাররা লিবিয়ার সাগর দিয়া আসে, তাদের উদ্দেশ্যে। ঠিক আছে ভাই বেরাদাররা, তোমরা এত লাফাইও না, কেননা তোমরা ওই ইন্টারন্যাশনাল সাগরে ঢোকার পরেই কও যেই দালালে পাড়ায় সেই দালালের নাম ধরিয়া যে অমুক ভাই মিয়া মিয়া, অমুক ভাই মিয়া মিয়া। তুমি আগে আসো, ঠিক আছে? ইটালি আসার পরে যখন কাজ করবা তখন বুঝবা যে কোন ভাই মিয়া মিয়া। তখন চিন্তা করবা যে বাপের হোটেলে যখন খাইছিলাম, বাংলাদেশে যখন ছিলাম তখনই ভালো ছিলাম। ঠিক আছে? আর যদি কোনোভাবে মনে করো তুমি চায়না রেস্টুরেন্টে কাম পাও, তাইলে মনে করো তোমার দফা ঠান্ডা। একটু বলি এই চায়না রেস্টুরেন্টের বিষয়ে একটুখানি বলি, সেটা একটু শোনো। সেই বিষয়টা হচ্ছে কি, যে তুমি যদি চায়না কোনো রেস্টুরেন্টে চাকরি পাও, তাহলে তোমার সকাল 10:30 বাজে যাইয়া মানে রেস্টুরেন্টে জয়েন করা লাগবে। হ্যাঁ, তারপর তুমি 3টা বাজে, দুপুর বিকালই বলি আর কি, বিকেল 3টা বাজে তুমি ছুটি পাবা 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য ছুটি পাওয়ার পরে তুমি এই 2 ঘন্টা খাবা, গোসল করবা, হয় তাহলে আইতে যাইতেই মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। যাক গেল এটা। 2 ঘন্টা পর তুমি 5:30 বাজে, হ্যাঁ 5:30 বাজে যখন জয়েন করবা, ওই জয়েন করার পর রাত 12টা বাজতে পারে, 12:30 বাজতে পারে, আবার 11:30 বাজতে পারে। ঠিক আছে? কাজ কিন্তু তোমার করা লাগবে মেশিনের গতিতে। চায়নাগত চেনই সবাই, ঠিক আছে? তাই ওই যে মিয়া মিয়া যখন চায়নাগো আন্ডারে পড়বা তখন মিয়া মিয়া সুইজা যাইব। এত সহজ না। যে মানুষ বলে ইউরোপ ইউরোপ, শখের ইউরোপ। ইউরোপেই খাইলেও মনে করো দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ মাদারীপুরের পোলাপান রে, ঠিক আছে, ইউরোপেই নষ্ট করলো। মাদারপুরের পোলাপানের এমন নেশা ইউরোপ আসার বলার মতো না। তারা চিন্তা ভাবনা করে যে ইউরোপ জামু, এই হাতে যদি আমার জীবন থাকে আর না থাকে ইউরোপ যাইতেই হইব, ইউরোপের টাকার দরকার। যখনই ইউরোপ আসে তখন আবার বলে যে বাংলাদেশে ছিলাম তখনই মনে হয় ভালো ছিলাম। ঠিক আছে? ইউরোপ আইলাম কেন? তা তোমার কে আইতে কইছে, কে আইতে কইছে? এটা তো তোমার নেশা হয়ে গেছে, এই কারণে তুমি ইউরোপে আসছো। ঠিক আছে? এই দেখো ইউরোপে আইয়া এই যে 10-11 মাস ধরিয়া এমন এক জায়গায় আসি, চারিদিকে শুধু পাহাড় আর এবং গাছ এবং জঙ্গল। ঠিক আছে? এই জায়গায় আসি বর্তমানে। হ্যাঁ, খাই আর এলো মনে করো এই ক্যাম্পেই ঘুমাই। ঠিক আছে? যখন কাজ করবো তখন বুঝতে পারবো যে কেমন লাগে। অনেকে ওই চায়না রেস্টুরেন্টে কাজ করে, তো তাদের কষ্টের কথা শুনি। ক্যাম্পের তন বাইরে চলে গেছে, তারা বলে যে ভাই অবস্থা খারাপ, কোন সময় রাইতে হয় আর কোন সময় দিন হয় কিছুই দেখি না, খালি সোয়ে মুয়ে দেই, প্লেট ধুইতে হয়, প্লেট গইতে হয়, এইটা করতে হয়, ওইটা করতে হয়, এই কথা কয়। এই কথা শোনার পরে কেমন কষ্ট লাগে কও ভাই। তাই যাই হোক, যারা আবার চিন্তা ভাবনা করে আইও যে এই জায়গায় আইলেই কিন্তু তোমার কেউ বালিশ দিয়ে দিব না যে তুমি ঘুমাইয়া থাকো আর খাও। ঠিক আছে? বহুত কষ্ট করা লাগবো। বাড়িতে টাকা না দিলেও খাইতেও 500 টাকা লাগবো। তাই 500 টাকার হিসাব করতে গেলে বাংলাদেশে অনেক টাকা। ঠিক আছে? তাই চিন্তা ভাবনা করিয়া সবাই আইও, আর জন্য তো উত্তেজন হইয়া যাও। ঠিক আছে? অনেক কথা বললাম, সকলে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।